দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় আপুর সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম রেহানা। রেহানা আপু, কেমন আছেন আপনি? ভালো আছে, আল্লাহ ভালো রাখছে। কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলতে চান? আমার জীবনে ভাই বড় দুঃসংবাদ বলেই তো আপনাদের কাছে আসছি, আমার জীবনের গল্পটা তুলে ধরার জন্য। কিসের দুঃসংবাদ, কিসের? আমার মনে করেন যে মা নাই, বাবার একটা বিয়ে করছিল, ঠিক আছে, আমারও বিয়ে দিছিল আচ্ছা কিছু আচ্ছা টাকা পয়সা দিয়ে। স্বামীরা মনে করেন যে অনেক ঝামেলা করতো, অনেক মারধর করতো, নেশাবান করতো, অত্যাচার করতো, আচ্ছা ঠিক আছে। ওইখান থেকে সৎ মায় চালাকি করে নিয়ে আসছে তার বাড়িতে, কাজের লোকের দরকার, মার খাই গুতা খাই, ওইখানেই আমি বাচ্চাটাকে দেখে থাকতে চাইছিলাম, কিন্তু সৎ মার অত্যাচার আর থাকতেও পারলাম না, ওইখান থেকে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা নিয়ে আসা মনে করেন যে এখন বাসার মধ্যে সব কাজকর্ম আমরা দিয়া করায়, ঠিক আছে, ঠিক মতন খাইতেও দেয় না, বাচ্চাটারে নিয়ে কোনো মতন খুব অসুবিধার ভিতরে আছে। আচ্ছা আচ্ছা তা আজ প্রতিবেদনে আসছেন আসলে কি বলার জন্য? আমি প্রতিবেদনে আসছি, আমার বাচ্চাটারে আমি দুধও কিনা খাওয়াইতে পারি না, ভাতের মার খাওয়াই রাখতেছি, খুব কষ্টের মাঝে আছি। আমি আচ্ছা। চাই যদি আমার এই কষ্টের জীবনে সৎ মার ভোগ করে থেকে যদি কোনো মানুষ আমার একটু সুবিধা জীবনে ফিরাই দিত, আমি খুব তার কাছে খুব ঋণী থাকতাম আচ্ছা এবং তারে নিয়েই আমার জীবনটা শুরু করতাম। জায়গায় জমি টমি আছে? হ্যাঁ, জমি টমি তো আছে, কিন্তু আমার তো নাই, সতাই মার দখলে সব কিছু আছে। আচ্ছা, আপনার নামে কিছুই নাই? না, আমার আচ্ছা, আছে আচ্ছা। শুধু হাত পা, মনে করেন, আর আমার বাচ্চাটা। আচ্ছা। বাবাও আমার কথা শুনে না, সৎ মা যা তো করে এখন তাই এই করে। বাচ্চা সহ কি নতুন করে বিয়ে শাদী চিন্তা হ্যাঁ, করতেছেন? আমি চাইতেছি যদি আমার এই বাচ্চার দায়িত্বটা, আমার দায়িত্বটা কেউ নেয়, হ্যাঁ। একটা বাসা কোনো রকম ভাড়া করে দেয়, আচ্ছা ঠিক আছে, আমার নিজের ডাইল ভাত খাওয়া কোনো ব্যক্তি আমার পাশে দাঁড়ায়, আমার দায়িত্বটা নেয়, তারাই আমার জীবন সঙ্গী হিসাবে করে। আচ্ছা আচ্ছা তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল আছে। নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ, নাম্বার মুখস্থ নাই। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, নাম্বারটা। যাক, নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে আপু? তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।